السلام عليكم ورحمة الله. نحمده ونستعينه ونصلي على رسوله الكريم. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. আলহামদুলিল্লাহ, আমরা কোরআন ও সালাত অনুধাবন কোর্সের 8টি ক্লাস এবং একটি অতিরিক্ত ক্লাস শেষ করার পরে আজকে আমরা নবম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে এসেছেন। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীজির প্রতি, যার জীবনের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তার প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আজকে একটু ভিন্ন নেটওয়ার্কে আছি। আপনারা যদি কোনো কারণে নেটওয়ার্কিং প্রবলেম হয়, শুনতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে মেহরবানি করে আমাকে একটু আনমিউট করে অথবা মেসেজে প্লিজ জানাবেন ইনশাল্লাহ। আজকে আমরা নবম ক্লাস করব ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আল্লাহ চাহে তো আগামী পরশুদিন আমরা দশম ক্লাস করব ইনশাআল্লাহ। এবং গ্রুপে একটা পোস্ট করা হয়েছিল আপনাদের পরামর্শ নেওয়ার জন্য, যেহেতু আপনাদের বেশিরভাগের মতামত এসেছে আগামী বৃহস্পতিবার একটি অতিরিক্ত ক্লাসের জন্য। এই জন্য আমরা প্ল্যানিংটা এইভাবে করব, আজকে নবম ক্লাসের পরে আপনাদেরকে আগামীকালকে সকালে চূড়ান্ত কুইজের একটা প্রশ্নোত্তর দেয়া হবে, যেখানে প্রথম 1 থেকে 9টি ক্লাসের সিলেবাসের প্রশ্ন থাকবে। মোট 20টি প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে 20টি প্রশ্ন 100 মার্কের জন্য থাকবে। আগামী দশম ক্লাসের আগে আপনাদেরকে এটা সাবমিট করতে হবে ইনশাআল্লাহ। এবং এরপরে আমরা দশম ক্লাসের পরে আমরা যেদিন আগামী বৃহস্পতিবার অতিরিক্ত ক্লাসটি করব, সেখানে আমরা এই পুরো কুইজের ফলাফল আমরা প্রকাশ করব ইনশাল্লাহ। এবং আহ, আপনাদের কোনো প্রশ্ন তো থাকলে সেদিকে আমরা যাব, বা আমরা পুরো কোর্সের সংক্ষিপ্ত রিভিশন এবং কোরআন থেকে শব্দ খুঁজে বের করার কিছু প্র্যাকটিস আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং ক্লাস শেষে সংক্ষিপ্ত সমাপনীর মাধ্যমে আমাদের এই কোর্সটি সমাপ্ত ঘোষণা করা হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে যেহেতু নবম ক্লাস, আজকের ক্লাসে আমরা যেটা করব, গত 7 এবং 8 অর্থাৎ সপ্তম এবং অষ্টম ক্লাসের পরে কুইজ দেওয়া হয়েছিল, আমরা শুরুতে সেটা নিয়ে আলাপ করব। এর পরবর্তীতে আমরা মূল ক্লাসে চলে আসবো ইনশাল্লাহ। বরাবর মধ্যে আমাদের ক্লাসের মাঝে কিছুক্ষণ বিরতি থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের পুরো ক্লাস চেষ্টা করব আজকে আপনাদের প্রশ্নোত্তর সহ সব মিলে 10টার মধ্যে শেষ করার ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা শুরুতেই আজকে প্রশ্নোত্তর সেশনে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা শুরুতেই কিছু প্রাথমিক তথ্য পূরণ করে নিলাম। আচ্ছা, পরের প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন, মালাকুন অর্থ কি? মালাকুন অর্থ কি? আমরা পড়েছিলাম মালাকুন অর্থ ফেরেশতা। মালাকুন অর্থ ফেরেশতা। এছাড়াও আমরা আরো সংশ্লিষ্ট শব্দ পড়েছিলাম, যেরকম মালিক, যেমন সূরা ফাতিহাতে আমরা পড়েছি মালিক অর্থ অধিকারী। এরপরে সূরা নাসে শিখেছিলাম মালিক অর্থ বাদশা। তাহলে মালাকুন অর্থ ফেরেশতা, আমরা প্রথম অপশনটা নিচ্ছি। প্রশ্ন 2, আলিহা শব্দটি কোন বচন? এক বচন, দ্বিবচন, বহু বচন? আমরা এই কোর্সে ইতিমধ্যে পড়েছি আলিহা শব্দটি বহু বচন, ইলাহুন শব্দটি এক বচন এবং এর বহু বচন হচ্ছে আলিহা। তাহলে আমরা বহু বচনটি নিচ্ছি এখানে। আল ওয়াসওয়াস শব্দটির মূল বর্ণ কয়টি? আমরা ইতিপূর্বে পূর্বে আলাপ করেছি যে আরবিতে বেশিরভাগ শব্দই 3টি মূল বর্ণ থেকে হয়ে থাকে। এর সাথে হয়তো আরো 1, 2 বা 3টি শব্দ মিলে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করে, কিন্তু মূল বর্ণ বেশিরভাগ ক্ষেত্রে 3টি থাকে। তবে কিছু শব্দের ক্ষেত্রে মূল বর্ণ 4টিও থাকতে পারে। তো ওয়াসওয়াস হচ্ছে সেরকমই একটি শব্দ যেখানে মূল বর্ণ 4টি, ওয়াসিন, ওয়াসিন। তাহলে আমরা 4টি অপশন নিচ্ছি। সূরা আন-নাসে কোন বিষয়টির অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে? আমরা দেখেছি যে সূরা আন-নাসে মাত্র একটি বিষয়ের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে, সেটা হচ্ছে ওয়াসওয়াসিল খান্নাস, অর্থাৎ
শয়তানের কুমন্ত্রণা। এবং বাকি যে অপশন গুলো রয়েছে এর মধ্যে সূরা ফালাকে মূলত তিনটি বিষয় থেকে, অন্ধকার, গিরায় ফুৎকার দানকারিণী এবং হিংসুকের থেকে আশ্রয় চাওয়া হয়েছে। তাহলে সূরা আন-নাসে শুধুমাত্র শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাওয়া হয়েছে। 5, সে একজন মহিলা নির্মাণ করে, এর আরবি শব্দ কি? আচ্ছা, এর আরবি শব্দ, যেহেতু এটা একটা বর্ণনামূলক বাক্য, আমরা দেখতে পাচ্ছি নির্মাণ করে অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎ মিলে এটি গঠিত হয়েছে। আহ যেটাকে আমরা ফেলে মুদরি বলি। তাহলে অবশ্যই শুরুতে মুদরের চিহ্ন আমরা খুঁজবো। শুরুতে ইয়া, তা, আলিফ, নুন যে কোনো একটি হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপশন গুলোর মধ্যে শুধুমাত্র একটি অপশনই রয়েছে, খ। এখানে আর রয়েছে অর্থাৎ মুদরের চিহ্ন, বাকি সবগুলোতেই কোনোটাতেই মুদরের চিহ্ন নেই। তাহলে আমরা এতটুকু বুঝে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব। তবে এছাড়াও আমরা শিখেছি যে সে একজন মহিলা নির্মাণ করে, এটার আরবি হচ্ছে ঠিক তাফা আলু, এমনটি তাজা আলু, তাজা আলু, তাফা আলু। হ্যাঁ, সে একজন মহিলা নির্মাণ করে। ওকে, বাকি যে অপশন গুলো সেগুলো অর্থ যদি আমরা একটু দেখি, যেমন জালাত অর্থ সে একজন মহিলা নির্মাণ করেছে, করেছে অর্থাৎ এটা অতীতের শব্দ। এরপরে জালতা, গরম বলে জালতা, তুমি নির্মাণ করেছো, জালতুম তোমরা নির্মাণ করেছো। ভাইয়া এটা ওকে, ইয়াজালু, ইয়াজালু হবে না? যেহেতু সে একজন মহিলা, ইয়াজালু, ইয়াজালু না সে তারা, তা নো, দিয়ে তুমি হয় ইয়াজ না? ইয়াজ ইয়াজ আলু হচ্ছে সে একজন পুরুষ। ইয়াজ ও আলু আচ্ছা, সে একজন আচ্ছা পুরুষ। সরি সরি, বুঝতে পেরেছি। রাইট, থ্যাংক ইউ, আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। 6 নম্বর অপশন, নিচের নাবোধক শব্দগুলো কোনটি দ্বারা জোরালোভাবে ভবিষ্যতে হবে না? ভবিষ্যতে হবে না বোঝানোর জন্য আমরা জানি যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লা এবং লান। যেহেতু হবে না, জোরালো ভাবে হবে না, সেক্ষেত্রে আমরা লান অপশনটি নিয়েছি। সাধারণভাবে হবে না বলতে লা বোঝানো হয়, লা মানে জবর লা, কিন্তু জোরালো ভাবে হবে না বলতে লান। 7, ডান অথবা বাম হাতের 4 আঙ্গুল নিচের দিকে ইশারা করে নিচের কোন শব্দটি উচ্চারিত হবে? প্রথমত, যেহেতু ডান হাত তাহলে অবশ্যই পুরুষ, আর বাম হাত হলেও সমস্যা নাই, মহিলা। আচ্ছা, 4 আঙ্গুল দ্বারা বহু বচন বোঝায়, আর নিচের দিকে ইশারা দ্বারা ফার্স্ট পার্সন বোঝানো হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন। আম 4 আঙ্গুল যদি হয় তাহলে বিষয়টি দাঁড়াবে আমরা। আমরা এক্ষেত্রে আমরা যে নিচের অপশন গুলা দেখছি, আমরা জানি আমরা হচ্ছে নুন থাকলে আমরা, ওকে, না বুধু, না বুধু। বাকি যে শব্দগুলো রয়েছে আছাদু, আফআলু, আউদু, এই সবগুলো শব্দই মূলত এক বচন। আমি করি, হ্যাঁ, আসাদু আমি সাক্ষ্য দিই, আফআলু আমি করি, আউদু আমি আশ্রয় দিই। তাহলে না বুধু হচ্ছে আমরা ইবাদত করি। তাহলে এখানে শেষ অপশনটি আমরা নিব। 8, নিচের কোনটি আদেশসূচক শব্দ? আহ আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা শুরু, হ্যাঁ, শুরুতে হামজা এবং কিছু ওয়ালিফ রয়েছে, এটাই আদেশসূচক শব্দ। এছাড়া অন্য যে শব্দগুলো রয়েছে, যে কি দাখালা, এসে জবর, এটা তো অতীতের একটা শব্দ, ঠিক যেমনটি ফাআলা, ইয়া আবুদু, এটা ফেলে মুদরের একটা শব্দ, শুরুতে ইয়া শেষে পেশ। রজিকুন, শেষের যে শব্দটি, এটি মূলত ফাইলুন এর শব্দ। তাহলে প্রথম অপশনটা আমরা নিচ্ছি, শুরুতে হামজা শেষে ওয়াও আলিফ। 9, এটা মুদরের বর্তমান ও ভবিষ্যতের পূর্বে কানা আসলে কি ধরনের অর্থ প্রকাশ করে? গতদিন আমরা পড়েছিলাম এটা হচ্ছে অতীতকালীন অভ্যস্ততা। অতীতকালীন অভ্যস্ততা বোঝাতে দুইটি শব্দ আসে, একটা হচ্ছে কানা এর ফর্ম, আর একটি হচ্ছে ফেলে মুদর এর ফর্ম, দুইটা মিলে অতীতকালীন অভ্যস্ততা বোঝায়। আচ্ছা, আর সর্বশেষ না বুধু শব্দটি নিচের কোন প্রকারের শব্দ? না বুধু, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফেলে মুদরয়েতে শেষের আগের বর্ণে পেশ আছে, শেষের আগের বর্ণে পেশ আছে। নিচের যে অপশন গুলো, ফাতাহা ইয়াফতাহু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, সবগুলো অপশন গুলোর মধ্যে শুধুমাত্র নাসারা ইয়ানসুরুতেই শেষের আগের বর্ণে জবর পেশ আছে। শুধুমাত্র না ইয়ানসুরুর মধ্যে আছে, তাহলে আমরা এই অপশনটি বেছে নিয়েছি। জি, আমরা কুইজ সাবমিট করছি। জি, আশা করি আপনারা ভালো করেছেন। তো আপনারা ইতিমধ্যে তো 4টা কুইজ শেষ করেছেন, আলহামদুলিল্লাহ। সর্বশেষ কুইজের প্রশ্ন যেহেতু আগামীকাল সকালে দেয়া হবে ইনশাল্লাহ, আপনারা পরবর্তী আহ মঙ্গলবার ক্লাসের আগে সাবমিট করবেন ইনশাল্লাহ, এবং এটার উপরে ভিত্তি করে আপনাদের চূড়ান্ত প্রশ্ন
ফলাফল প্রকাশ করা হবে ইনশাল্লাহ, এবং আপনাদেরকে আমরা ইতিমধ্যে বলেছি যে আপনাদের পুরস্কার স্বরূপ হয়তো লস্ট ইসলামিক হিস্ট্রি বইটা অথবা এরকম কাছাকাছি আরো দুই একটা বই অপশন দেওয়া হইতে পারে। সংখ্যাটা কয়জন সেটা আমরা ফাইনাল দিন বলবো ইনশাল্লাহ। এটা একটা সারপ্রাইজ থাক। জি, সবাই তো ভাই এবং বোনেরা, তাহলে আসুন আমরা মূল ক্লাসে চলে আসি ইনশাল্লাহ। জি। আমাকে একটু রিপ্লাই করবেন, যেহেতু একটু ভিন্ন নেটওয়ার্কে আছি আজকে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো, এতক্ষণ পর্যন্ত আলোচনা ক্লিয়ার কিনা। আনোয়ার ভাই লিখেছেন ব্যস্ততার কারণে কুইজ দিতে পারেন নাই। কি করবেন, দিয়ে দিবেন প্লিজ ইনশাল্লাহ। জি, রেসপন্স করেছেন যে শোনা যাচ্ছে, আমি তাহলে কন্টিনিউ করছি ইনশাল্লাহ, আল্লাহ তালা সহজ করে দিন। আজকে নবম ক্লাসে আমরা পড়বো সালাত সংশ্লিষ্ট। আমরা ইতিপূর্বে আজান ইকামা এগুলো পড়েছি। আজকে আমরা পড়বো সানা, রুকু, রুকু, সাজদা, তাসবিহ, তাশাহুদ এবং ব্যাকরণ থেকে পড়বো দরাবা এর ক্রিয়ারূপ। যেহেতু আপনারা গত 2 দিন পড়েছেন, আশা করি আজকে এটা সহজ মনে হবে ইনশাল্লাহ। জি, আমরা শুরুতে সানাতে চলে আসছি। আমরা জানি যে নামাজ শুরু করতে হয়, আমরা শুরুতেই তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এবং এরপরেই আমরা শুরুতে সানা পড়ি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি 1 মিনিটের জন্য একটু পজ করবো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সানা নিয়ে আলাপ করছিলাম। আমরা শুরুতে তাকবীরে তাহরিমা বলার পরেই সানা পড়ি, আমরা এবার শাব্দিক ভাবে সানা পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাকা। সুবহানাকা অর্থ আপনি মহিমান্বিত। সুবহানাকা অর্থ আপনি মহিমান্বিত। সুবহানা, এটা আমরা কখন বলি? যখন প্রকাশ করা হয় যে আল্লাহ তাআলা সকল ত্রুটি বা দুর্বলতা থেকে মুক্ত। এটা নিয়ে আমরা আগেও আলাপ করেছিলাম যে কেউ যদি কখনো আল্লাহ তাআলার কোনো নেগেটিভ গুণাবলী উপস্থাপন করে থাকে, যেটা সম্পূর্ণরূপে অসত্য, তখন আমরা বলবো সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা এটা থেকে পবিত্র। এছাড়াও যদি আশ্চর্যবোধক কোনো বিষয় আমরা দেখি, সেক্ষেত্রে আমরা সুবহানাল্লাহ বলতে পারি। এবং আমরা উদাহরণ দিয়েছিলাম যে যেমনটি সূরা হাসরে এসেছে, আল্লাহ নিজেই বলেছেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, অর্থাৎ তারা যে শরিক করে, আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। জি, তাহলে সুবহানাকা আমরা বুঝবো যে এখানে বোঝানো হচ্ছে আল্লাহ তাআলা মহিমান্বিত বা সকল দুষ্টুমি থেকে মুক্ত। জি, আমরা শাব্দিকভাবে এত সংক্ষিপ্ত ভাবে পড়ছি, সুবহানাকা আপনি মহিমান্বিত। এখানে কা অর্থ আপনার বা তোমার, এটা নিশ্চয়ই আমরা জানি। সুবহানাকা আপনি মহিমান্বিত, সুবহানাকা আপনি মহিমান্বিত। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, অবিহামদিকা, ও এবং বিহামদিকা বা অর্থ সাথে, হামদিকা অর্থ আপনার প্রশংসা, হামদুন অর্থ প্রশংসা, কা অর্থ আপনার, তাহলে অবিহামদিকা এবং আপনার প্রশংসার সাথে। তাহলে এই সবগুলো আমাদের পরিচিত, আমরা দেখতে পাচ্ছি যে এই স্লাইডে সবগুলোই আমাদের পরিচিত, অবিহামদিকা এবং আপনার প্রশংসার সাথে। তাহলে সুবহানাকা আপনি মহিমান্বিত, আল্লাহুম্মা হে আল্লাহ, আর মিলিয়ে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা এবং আপনার প্রশংসার সাথে। আচ্ছা, এখানে প্রশংসা এবং তাসবিহ কোথায় আসে? ভালো গুণগুলোর জন্য প্রশংসা। হামদুন হচ্ছে ভালো গুণাবলীর জন্য, অর্থাৎ ভালো গুণাবলী, ভালো কিছু বলা করা ইত্যাদি শুকরিয়া স্বরূপ হচ্ছে হামদুন বা প্রশংসা, আলহামদুলিল্লাহ। আর তাসবিহ হচ্ছে কেউ যদি নেগেটিভ কোনো কিছু উপস্থাপন করে সেটা থেকে আল্লাহর মুক্তি, আল্লাহ মুক্ত, এটা ঘোষণা হচ্ছে তাসবিহ বা সুবহানাল্লাহ। তাহলে ভালো গুণগুলোর জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ, আর নেগেটিভ কোনো কিছু কেউ যদি আল্লাহর বিষয়ে বলে থাকে সেটা হচ্ছে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ এগুলো থেকে মুক্ত। ওকে, এরপরে ওয়াতাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা।
ওয়াতাবারাকা ইসমুকা। আচ্ছা, এখানে আমরা দেখব ওয়াতাবারাকা, হ্যাঁ, ওয়াতাবারাকা। আচ্ছা, এখানে ওয়া অর্থ এবং এটা নিশ্চয়ই আমরা জানি। বাকি থাকলো তাবারকা, এসে কাফ জবর কা আছে। আপনাদের মনে হতে পারে যে কাফ জবর কা, এটা কি এখানে আপনি বা তুমির যে বিষয়টা একটু আগে আমরা পড়েছি সুবহানাকা, এরকম কিনা? না, এরকম না। মূলত এই শব্দের মধ্যেই মূল বর্ণ হিসেবে কাফ রয়েছে, এটা কোনো সর্বনাম হিসেবে আসেনি। তাবারকা মূলত শব্দের মধ্যে কাফটা, মূল বর্ণের মধ্যে কাফটা রয়েছে। মূলত এই শব্দটির মূল বর্ণ হচ্ছে বা, র এবং কাফ। ওকে, তাহলে আমরা এখন দুইটি শব্দ দেখবো, একটা হচ্ছে বারকা আর একটা হচ্ছে তাবারকা। বারাকা অর্থ সে বরকত দিয়েছে বা তিনি বরকত দিয়েছেন। তাহলে বারাকা অর্থ হচ্ছে বরকত দেয়া, আর তাবারকা হচ্ছে বরকতময় হওয়া। ওকে, বরকতময় হওয়া, বরকতময় হওয়া আমরা বলি বরকতময় হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে নিজে বরকতময় হন। ওকে, এই তাবারক অর্থ নিজে নিজে বরকতময় হওয়া, আর বারাকা অর্থ বরকত দেয়া বা সে বরকত দিয়েছে। ঠিক যেমনটি ফাআলা শেষে জবর, বারাকা শেষে জবর। প্রসঙ্গত, আমরা একটা দোয়া খুব কমনলি ব্যবহার করি, যেমন বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। এই ধরনের শব্দ দ্বারা, এই ধরনের শব্দ দ্বারা হচ্ছে দোয়া প্রকাশ করা হয়। এই ধরনের শব্দ দ্বারা দোয়া প্রকাশ করা হয়। আহ অর্থাৎ আপনাকে যদি আমরা একটু খুলে বলি, সেটা হচ্ছে অতীতকালীন ক্রিয়াপদের শব্দ দ্বারা, অতীতকালীন ক্রিয়াপদের প্রথম শব্দ দ্বারা দোয়া করলে সেটা সাধারণত কাইন্ড অফ ভবিষ্যতের অর্থ দেয় বা মানে ভবিষ্যৎবাচক অর্থ হয়ে যায়। আর দোয়াটা সাধারণত এরকমই একটা বর্ণনা হয়। যেমন এখানে আমরা বা রকা, আমরা বলে থাকি বারাকাল্লাহু ফিক, অর্থ হচ্ছে আল্লাহ তোমার মাঝে বারাকা দান করুন। ওকে, যেমন আপনি বলেন যে জাযাকাল্লাহ, এটা কিন্তু একটা অতীতের শব্দ, কিন্তু এটা দোয়ার অর্থে ব্যবহৃত হয়। জাযাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক। এরপরে আমরা অনেকের ক্ষেত্রেই রহিমাহুল্লাহ বলি, রাইট? কেউ যদি কোনো দিনী, কোন একজন দিনদার মানুষ যিনি মারা গিয়েছেন, আমরা এক্ষেত্রে রহিমাহুল্লাহ বলি। রহিমা অর্থ হচ্ছে এটা দোয়ার অর্থে এসেছে, অতীতের শব্দ কিন্তু দোয়ার অর্থে, যে আল্লাহ তার উপর করুণা করুন। আমরা অনেক সময় বলি হাফিজাহুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন। এভাবে অতীতের শব্দ দ্বারা দোয়া করা হয়। ঠিক বারাকা এরকম একটা শব্দ, শাব্দিক অর্থে সে বরকত দিয়েছে, কিন্তু যখন আমরা এটা দোয়া করার জন্য বলবো তখন অর্থ হয়ে যাবে বরকত দিবে। রাইট, আমরা এখানে চলে আসি। তাহলে তাবারাকা এবং বরকতময় হয়েছেন। বরকতময় কি? ইসমুকা। দেখেন, ইসমুকা এটা নিশ্চয় আমাদের কাছে খুবই এখন পরিচিত। ইসমুর অর্থ নাম, অর্থ তোমার। তাহলে ইসমুকা তোমার নাম, তাহলে ইসমুকা তোমার নাম। তাবারক আসমুকা এবং তোমার নাম বরকতময়। তাবারক আসমুকা এবং তোমার নাম বরকতময়। ওকে, তুকা ও তাআলা জাদ্দুকা। ও অর্থ এবং, তাআলা অর্থ উঁচু। ওকে, তাআলা অর্থ উঁচু হওয়া। আমরা একটু পড়ে ফেলবো, এখানে দুইটা নতুন শব্দ পেলাম। তাআলা উঁচু, একটু আমার সাথে আপনারাও রিপিট করবেন যার যার জায়গা থেকে। তাআলা উঁচু, তাআলা উঁচু। ও তাআলা এবং উঁচু, জাদ্দুকা। জাদ্দুন শব্দের অর্থ মর্যাদা। জাদ্দুন মর্যাদা, জাদ্দুন মর্যাদা। জাদ্দুকা তোমার মর্যাদা, জাদ্দুকা তোমার মর্যাদা। কা অর্থ তোমার, এটা নিশ্চয় আমরা জানি, সম্বন্ধবাচক সর্বনামে এসেছে। জাদ্দুকা তোমার মর্যাদা, জাদ্দুকা তোমার মর্যাদা। তাহলে ও তাবারক আসমুকা এবং তোমার নাম বরকতময়, ও তাআলা জাদ্দুকা এবং তোমার মর্যাদা উঁচু। ওয়ালা ইলাহা গয়রুক, ওয়ালা ইলাহা গয়রুক। দেখেন, এই স্লাইডে সবগুলো শব্দ আপনাদের পরিচিত। ও অর্থ এবং, লা অর্থ নাই, ইলাহ অর্থ উপাস্য। অর্থাৎ ওয়ালা ইলাহা এবং নাই কোনো উপাস্য। ওয়ালা ইলাহা নাই কোনো উপাস্য। গয়রুকা, গয়ের অর্থ ছাড়া বা ব্যতীত। গয়ের অর্থ ছাড়া বা ব্যতীত। আমরা সূরা ফাতিহা পড়ার সময় পড়েছিলাম গয়রুল মাগদুবি আলাইহিম। তাহলে গয়ের অর্থ ছাড়া বা ব্যতীত। কা অর্থ তুমি, তাহলে গয়রুকা তুমি ছাড়া বা তুমি ব্যতীত। গয়রুকা তুমি ছাড়া বা তুমি ব্যতীত।
গয়রুকা তুমি ছাড়া বা তুমি ব্যতীত। ওকে, তাহলে আমাদের সানা পড়া শেষ হয়ে গেল। সানা পড়া শেষে আমাদের করণীয় হচ্ছে তাআউদ এবং তাসমিয়া পড়া, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা নামাজের শুরুতে। ওকে, এরপরে সূরা ফাতিহা পড়া, এই সূরাটিও আমরা পড়েছি। এরপর অন্য কোনো সূরা মেলানো, সেটাও আমরা পড়েছি। এরপরে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে যাব। এবার রুকুর তাসবিহ আমরা পড়বো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আচ্ছা, এখন সুবহানা অর্থ ত্রুটি মুক্ত, সুবহানা অর্থ ত্রুটি মুক্ত। আচ্ছা, তাহলে সুবহানা অর্থ ত্রুটি মুক্ত, আমরা জানি সুবহানাল্লাহ দ্বারা আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত, এটা বোঝায়। তাহলে আমরা দেখলাম এখানে দুইটি শব্দ আমরা এনেছি, একটু আগে আমরা পড়েছি সুবহানা হচ্ছে মহিমান্বিত, এখানে আমরা ত্রুটিমুক্ত পড়লাম, একই একই বিষয়, আশা করি আপনারা কনফিউজ হবেন না। তাহলে সুবহানা ত্রুটিমুক্ত, রব্বিয়াল, রব্বিয়াল অর্থ আমার রব। দেখেন, রব্বুহু আমরা পড়েছিলাম তাই না, রব দিয়ে প্র্যাকটিস করেছিলাম, যে একটা ইসিম বা বিশেষ্য আর সর্বনাম। তাহলে রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব। ঠিক এই প্র্যাকটিসে রব্বি অর্থাৎ আমার রব, রব্বি আমার রব। আচ্ছা, মূলত এখানে ইয়া এর উপর সাকিন ছিল, কিন্তু মিলিয়ে পড়ার জন্য এখানে রব্বিয়াল হয়েছে। ওকে, ইয়াতে জবর দিয়ে পড়া হয়েছে রব্বিয়াল। সুবহানা ত্রুটিমুক্ত, রব্বি আমার রব, আল আজিম মহা প্রতাপশালী, মহা প্রতাপশালী। ওকে, তাহলে আল আজিম অর্থ দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়। আহ আমরা জানি যে আমাদের শরীরের সবচেয়ে লম্বা যে হাড়, এখানে অনেক বন্যী ডাক্তার আছেন, ইভেন ডাক্তার হওয়া ছাড়াও আমরা এটা জানি, আমাদের পায়ের যে হাড়টা, অর্থাৎ আমাদের শরীরের মাছ থেকে শুরু করে নিয়ে হাঁটু পর্যন্ত এই যে লম্বা যে হাড়টা, এটা হচ্ছে শরীরের সবচেয়ে লম্বা হাড়। ওকে, এই লম্বা হাড়ের মাথায় হাত রেখেই আমরা বলি এই যে সুবহান রব্বিয়াল আযীম, হ্যাঁ, তাই না? আমাদের আল্লাহর সৃষ্ট জীব হিসাবে তারই সৃষ্ট হয়ে আমরা তারই দেয়া আমাদের শরীরের সবচেয়ে বড় হাড়ের উপর হাত রেখেই বলি সুবহান রব্বিয়াল আযীম। মজার বিষয়টা হচ্ছে আযীমের যে মূল বর্ণ আজমুন, আজমুন, আজমুন অর্থ হাড়, হ্যাঁ, আজমুন হাড়, এবং এই আযীম দ্বারা আল্লাহ তাআলার বড়ত্ব এবং শক্তি বোঝায়। আযীম দ্বারা আল্লাহ তাআলা বড়ত্ব এবং শক্তি বোঝায়, অর্থাৎ আল্লাহ তাআলা মহান প্রতাপশালী। ওকে, আযীম মহান প্রতাপশালী, মহান প্রতাপশালী, মহান প্রতাপশালী। ওকে, তাহলে আজিম হচ্ছে মহান প্রতাপশালী, আমরা একটু মুখস্থ করে নিই, এটা একটু নতুন শব্দ। আজিম মহান প্রতাপশালী, মহান প্রতাপশালী, মহান প্রতাপশালী। ওকে, আচ্ছা, আহ এখন তাহলে পুরো অর্থটা কি দাঁড়াচ্ছে, সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব ত্রুটিমুক্ত, তিনি মহান প্রতাপশালী। আচ্ছা, আমরা কয়বার তাসবিহ পড়বো? সাধারণত আমরা তিনবার পড়ি, অথবা এর চেয়ে একটু বেজোড় সংখ্যায় বেশি, পাঁচ সাত, অথবা আমরা আরো যে কোনো সংখ্যায় পড়তে পারি। তবে মিনিমাম একবার অবশ্যই পড়া উচিত, অন্তত একবার অবশ্যই পড়া উচিত। আর সময় থাকলে আমরা একটু বেশি পড়বো, তবে যতটুকু পড়ি আমরা চেষ্টা করব সুন্দর করে পড়ার। সেক্ষেত্রে আমরা নিজেরা নামাজ পড়াই অথবা কোনো ইমামের পেছনে নামাজ পড়ি, উভয় ক্ষেত্রে আমরা চেষ্টা করব নিজে পড়ার, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি, আচ্ছা, তাহলে আমরা রুকুর তাসবিহ পড়লাম। এরপরে আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সামিয়া শব্দের অর্থ হচ্ছে শুনেছেন, হ্যাঁ, সামিয়া শুনেছেন, সামিয়া শুনেছেন, একটু নতুন, এটা আমরা একটু প্র্যাকটিস করবো আজকে। এখন সামিয়া শুনেছেন, সামিয়া শুনেছেন, সামিয়া শুনেছেন, তাহলে সামি আল্লাহু আল্লাহ শুনেছেন, সামি আল্লাহু আল্লাহ শুনেছেন।
সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। ওকে, সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন। আচ্ছা, তাহলে আহ সামি আল্লাহ, আল্লাহ শুনেছেন। লিমান হামিদা। লিমান, দেখেন, লি অর্থ জন্য, মান অর্থ যার বা তার, অর্থাৎ লিমান, তাকে, যে। আমরা পড়লাম সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান, তাকে, যে হামিদা। হামিদা অর্থ দেখেন, হামিদা হামদুন পড়ে এসেছি আমরা, এখন আজকে এটা ক্রিয়াপদ পড়লাম হামিদা। ঠিক ফাআলা যেমন শেষে জবর, এখানে হামিদা এসে জবর হয়েছে। এরপরে আছে হু, হামিদা হু। আমরা যদি কোনো না থেমে সুন্দর করে পড়ি তাহলে এভাবে পড়তাম, হামিদা হু। ওকে, আচ্ছা, কিন্তু আমরা এখানে থেমে যাই, এই জন্য পড়ি হামিদা। এবং এটা আমরা হা আছে এমনটা স্পষ্ট উচ্চারণ হওয়াটা দরকার, হামিদা। ওকে, তাহলে হামিদা প্রশংসা করেছে, হু মানে তার, অর্থাৎ তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহকে বোঝানো হচ্ছে এখানে। তাহলে পুরো অর্থটি কি দাঁড়াচ্ছে? সামি আল্লাহু, আল্লাহ শুনেছেন, লিমান হামিদা, এ প্রশংসা করেছে। এইটা অনেক সময় ইমাম সাহেবদের প্রতি সম্মান রেখেই বলছি, হয়তো তারা ঠিকই বলেন, আমরা অনেক সময় শুনতে এমনটা শুনি, সামি আল্লাহু লিমান হামিদা, মানে আমি যদি ভেঙে ভেঙে বলি, এরকমটা অনেক ক্ষেত্রে আমরা বুঝে নেই। সামি আল্লাহ, এরপরে হুলিমান, এরপরে হামিদা, অর্থাৎ আল্লাহের হুটা লিমানের সাথে লেগে যায়। হ্যাঁ, আহ আমার বাচ্চাটা যখন প্রথমবার মসজিদ থেকে সে শিখে আসছে, অর্থাৎ নামাজ পড়তে গিয়ে শিখে আসছে, সে এমনটা করতো। এরপরে বুঝিয়ে দিতে হয়েছে না, আসলে এখানে অর্থটা, শব্দগুলো এভাবে, সামি আল্লাহু লিমান হামিদা। ওকে, আশা করি আপনারা এবার অর্থটা ক্লিয়ার হয়েছেন। সামি আল্লাহু লিমান হামিদা, আমরা এভাবে আল্লাহ এবং লিমানের লি এটা একটু আলাদা করে বলবো। ওকে, সামি আল্লাহু লিমান হামিদা। ওকে, এখন আমরা জেনে গেলাম যে আল্লাহর প্রশংসা যেই করে, সেই তাকে আল্লাহ তাআলা শুনতে পান। তো আমরা কি করব? আল্লাহর প্রশংসা করব, রব্বানা ওয়ালাকাল হামদ। ওকে, এক্ষেত্রে আমি দুইটি বর্ণনায় পেয়েছি, রব্বানা লাকাল হামদ এবং রব্বানা ওয়ালাকাল হামদ। আপনারা যেটা মনে হয় পড়বেন। ওকে, রব্বানা অর্থ হে আমাদের রব। ওকে, আমরা রব দিয়ে প্র্যাকটিস করেছিলাম, রব্বুনা অর্থ আমাদের রব। এখানে রব্বানা বায়ের উপর জবর হয়েছে, এটা ব্যাকরণগত বিষয়, আমরা সেই দিকে যাব না। রব্বানা হে আমাদের রব, ওয়ালাকাল হামদ, ওয়ালাকাল হামদ, ওয়া অর্থ এবং, লাকা অর্থ তোমার জন্য। দেখেন এই স্লাইডে সবগুলো আপনাদের পরিচিত। ওয়া অর্থ এবং, লাকা অর্থ আপনার বা তোমার, তোমার জন্য। তাহলে অলাকা তোমার জন্য, আলহামদ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। ওকে, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা। তাহলে আমরা রুকু থেকে ওঠার পরে যখনই ইমামের ঘোষণা শুনলাম যে যেই আল্লাহর প্রশংসা করে তাকে আল্লাহ তাআলা শুনতে পান, এই সুযোগে আমরা তখন আল্লাহর প্রশংসায় মত্ত হয়ে গেলাম, রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য সকল প্রশংসা। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আপনারা জেনে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে একজন সাহাবী, তখন পর্যন্ত এতটুকুই দোয়া ছিল, রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবী বেশ বাড়িয়ে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি। হ্যাঁ, হামদান প্রশংসা, কাসীরান অনেক, তয়্যিবান পবিত্র, মুবারাকান ফিহি সেটা বরকতময়। এইটা যখন বলা হলো, এভাবে নামাজ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে কে এমনটা করেছে। স্বভাবতই ওই সাহাবী কিছুটা অপরাধ বোধে ভুগছিলেন যে আহ এবার কোনো সমস্যা হয়ে যায় কিনা, কারণ আমি তো নিয়মের বাইরে গিয়ে কাজ করে ফেললাম। কিন্তু আল্লাহর প্রশংসাই করেছি, কিন্তু এটা তো বলা হয়নি এভাবে করতে। স্বভাবতই একটু আহ ভয় ভয় পেয়ে যাচ্ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে কে আগে এই তথ্যটা নিয়ে যাবেন এটা নিয়ে প্রতিযোগিতা করছেন। তো এটা কতই না একটা সুন্দর ঘটনা ছিল ওই সাহাবীর জন্য। এই জন্য আমরাও যদি সুযোগ পাই তাহলে এই অংশটুকু, বর্ধিত অংশটুকু আমরা পড়ার চেষ্টা করব। রব্বানা ওয়ালাকাল হামদ, হে আমাদের রব, সকল প্রশংসা তোমার জন্য, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। হ্যাঁ, আহ পবিত্র, অনেক প্রশংসা, বরকতময় প্রশংসা তোমার জন্য। জি।
পরে আমরা সিজদায় চলে আসছি। সিজদাতে আমরা বলবো সুবহানা রব্বিয়াল আলা। সুবহানা অর্থ আপনি মহিমান্বিত বা আপনি ত্রুটিমুক্ত। রব্বিয়া আমার রব, রব্বি আমার রব। আহ এটাতেও ঠিক আগের মতোই ইয়াতে জের ছিল, একসাথে মিলাতে গিয়ে জবর দিয়ে পড়া হয়েছে। রব্বি আমার রব আল আলা। আল আলা অর্থ মহান, সুউচ্চ। হ্যাঁ, আল আলা। ঠিক তাআলা শব্দটি যেমন আমরা দেখেছিলাম, তাআলা শব্দটি যেমন আহ এরকমই হচ্ছে উঁচু হওয়া, ঠিক এই শব্দটার মূল বর্ণ একই, আলা অর্থ মহান, সুউচ্চ। এবং গতদিন আমরা এই স্লাইডটা দেখেছিলাম যে আহ, গুণবাচক শব্দগুলোর তিনটা পর্যায়ক্রমিক বৃদ্ধির যে ধাপ রয়েছে বা ডিগ্রি রয়েছে আমরা জানি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আহ যেটাকে আমরা গুড, বেটার, বেস্ট এই উদাহরণ দিয়ে ভালো বুঝি। ঠিক একইভাবে আরবি শব্দেও কাবিরুন, আহ সগীরুন, আলিয়ুন এই শব্দগুলো অর্থ হচ্ছে বড়। সাধারণভাবে কাবিরুন বড়, সগীরুন ছোট, আলিয়ুন উঁচু। এখান থেকে বেড়ার অর্থাৎ তুলনামূলকভাবে বেশি বড় হলে আকবার, তুলনামূলক বেশি ছোট হলে আসগর, তুলনামূলক বেশি উঁচু হলে আয়লা। এর সাথে যদি আলিফ লাম যুক্ত করে দেওয়া হয় তাহলে সুপারলেটিভ হয়, অর্থাৎ সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। হ্যাঁ, আল আকবার সবচেয়ে বড়, আল আসগর সবচেয়ে ছোট, আল আলা সবচেয়ে উঁচু, মহান, সুউচ্চ। হ্যাঁ, সো আল আলা অর্থ মহান, সুউচ্চ। আমরা দেখলাম যে একদম সুপারলেটিভ ডিগ্রির একটা শব্দ এখানে। তাহলে সুবহান রব্বিয়াল আলা অর্থ হচ্ছে মহিমান্বিত আমার রব, মহান, সুউচ্চ। জি। তাহলে আমরা সানা, রুকু এবং সিজদার তাসবিহ পড়লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা তাশাহুদ পড়ব। আমরা জানি যে নামাজের 4 রাকাত নামাজের দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে, অর্থাৎ মাঝের বৈঠকে এবং শেষ বৈঠকে, এবং 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে আমাদেরকে আত্তাহিয়াতু পড়তে হয়। শেষ বৈঠকে আমাদেরকে বসতেই হয়। আর আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় তাশাহুদ পড়তে হয়। এরপরে দরুদ, দোয়া, মাসুরা সহ আরো কিছু দোয়া রয়েছে। তো আজকে আমরা তাশাহুদ পর্যন্ত পড়বো নামাজের অংশ থেকে। নেক্সট ক্লাসে অর্থাৎ 10ম ক্লাসে আমরা দরুদ, দোয়া, মাসুরা সহ কিছু বিষয় পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আত্তাহিয়াতুর মধ্যে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ মিরাজে গমন করেছেন। আপনারা জানেন যে মিরাজের ঘটনাগুলো আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন। সেখানে আমাদের জন্য বেশ কিছু শিক্ষা রয়েছে। তো আহ মিরাজে মিরাজ থেকে আসার পরে আত্তাহিয়াতু পড়তে বলা হয়, এবং মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার যে সাক্ষাৎ হয়েছে, আহ সেখানে সবার একটা সম্মিলিত কথোপকথন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের কিছুটা সাক্ষ্য, সব মিলে এটা সন্নিবেশ হচ্ছে এই আত্তাহিয়াতু। এবং প্রসঙ্গত আমরা এটা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়েছে, তবে সেটা পর্দার অন্তরালে থেকে। একদম ডিরেক্টলি আল্লাহকে দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপারটা এমন না। সাক্ষাৎ হয়েছে কিন্তু দেখেননি। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে একদম সামনাসামনি সাক্ষাৎ হয়েছে কিন্তু সামনাসামনি দেখা হয়নি। ওকে। আচ্ছা, এটা কারো কারোর মধ্যে এই ধারণা প্রচলিত আছে, মাফ করবেন, হয়তো আপনাদের কারোর মধ্যে নাই যে আল্লাহ তাআলাকে আল্লাহ রসুল দেখেছেন। এটা স্পষ্ট হাদিসে আসছে যে এটা আল্লাহ রসুলকে আল্লাহ তাআলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাক্ষাতে দেখেন নাই। জি। আসুন আমরা আত্মাহিয়াতুতে চলে আসি। আচ্ছা, প্রথমে এখানে আহ আল্লাহ রসুল মিরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যান, সে সময়ের একটা সময়ের ঘটনা। তখন আল্লাহ সান্নিধ্যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছান, তখন উনি এই অংশটুকু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আচ্ছা, তো এখানে মূলত এই ছোট্ট বর্ণনার মধ্য দিয়ে আল্লাহ তাআলার জন্য করা আমাদের সকল ইবাদতের অংশ এখানে চলে আসে। আমরা কয়েকবারই বলেছি, পবিত্র কোরআনের 51 নম্বর সূরা জারিয়াতের 56। হ্যাঁ, মনে রাখা খুবই সহজ। 51, 56। হ্যাঁ, 51, 56। 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আমাদেরকে সৃষ্টির মূল তত্ত্ব সেখানে আল্লাহ উল্লেখ করেছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তো এই যে সকল কাজই হচ্ছে ইবাদত। সবকিছুই সবকিছুই হচ্ছে ইবাদত। একদম যুদ্ধ করা থেকে শুরু করে নিয়ে ফ্যামিলিতে সময় দেওয়া পর্যন্ত সবকিছুই ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক তার ইবাদতের মধ্যে রাখুন। তো কি প্রকার ইবাদত হইতে পারে সেইটারই একটা আল্লাহর কাছে স্টেটমেন্ট দেয়া হচ্ছে আত্মিয়াতুর এই প্রথম অংশটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আত্মিয়াতু অর্থ যাবতীয় মৌখিক ইবাদত। আত্তাহিয়াতু যাবতীয় মৌখিক ইবাদত। আমরা অনেক জিকির করি, তিলাওয়াত করি, হ্যাঁ, মানুষকে ভালো পথে ডাকি, সত্য সাক্ষ্য দেই। ওকে। তো আহ এই সবকিছুই হচ্ছে মৌখিক ইবাদত। তো আত্তাহিয়াতু দ্বারা যাবতীয় মৌখিক ইবাদত বোঝায়। এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে শেষে আলিফ এবং বড় থাকলে সেটা স্ত্রীলিঙ্গ বাচক এবং বহুবচন হয়। আর এর এক বচন হচ্ছে তাহিয়া। হ্যাঁ, তাহিয়া। তবে তাহিয়া এর আর একটা অর্থ হয়, তাহিয়া হচ্ছে যে সম্বোধন বা সম্ভাষণ বা সালাম। সম্ভাষণ বা সালাম। ওকে। তাহিয়া, ফলে তাহিয়াত দেখলাম এটা বহুবচন এবং স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অর্থ হচ্ছে যাবতীয় মৌখিক ইবাদত। লিল্লাহি আল্লাহর জন্য। লি অর্থ জন্য, আল্লাহ অর্থ আল্লাহ, লিল্লাহি আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াতু। ওকে। ওয়াসসালাওয়াতু, ওয়া অর্থ এবং, আর সলাওয়াত হচ্ছে সলাদ বহুবচন। সলাহ এর বহুবচন হচ্ছে সলাওয়াত। ওকে। সলাহ শব্দটি এক বচন, সলাওয়াত বহুবচন। ওকে। সলাওয়াত দ্বারা যাবতীয় শারীরিক ইবাদত বোঝায়। আর সলাওয়াত দ্বারা যাবতীয় শারীরিক ইবাদত বোঝায়। ওকে। তাহলে অসলাওয়াত এবং যাবতীয় শারীরিক ইবাদত। ইবাদ, ও অর্থ এবং, ইবাদ হচ্ছে যাবতীয় আর্থিক ইবাদত। ইবাদ যাবতীয় আর্থিক ইবাদত। এখানে আমরা দেখতে পাচ্ছি তয়্যিবাহ বচন, আর এর বহু বচন হচ্ছে তয়্যিবাত। ওকে। তয়্যিবাহ এক বচন, বহু বচন তয়্যিবাত। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যাবতীয় আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত কি হইতে পারে? সাধারণ সাদাকা হইতে পারে, জাকাত হইতে পারে। ওকে। আর্থিক যে কাউকে অর্থ দিয়ে কাউকে যে কোনো পর্যায়ে বৈধ যে কোনো কাজে সহযোগিতা হইতে পারে। ওকে। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের সকল ইবাদত চলে আসে। আত্তাহিয়াতু মৌখিক ইবাদত, আর সলাওয়াতু যাবতীয় শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত হইতে পারে যেমন নামাজ, রোজা, ওকে, হজ, এরপরে আহ কিতাল ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে যুদ্ধ। ওকে, এভাবে আহ, ইত্যাদি শারীরিক ইবাদত। ইবাদত হচ্ছে যাবতীয় ইবাদত। ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর মাধ্যমে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহকে বলা এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জন্য আমাদের করা যাবতীয় ইবাদত, সকল ধরনের ইবাদত এখানে চলে আসছে। পরে মহান আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ শান্তি। সালাম অর্থ শান্তি। যেমনটি আমরা কাউকে বলি আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওকে। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। প্রসঙ্গত সালাম শব্দের সাথে মুসলিম শব্দের মিল রয়েছে, রাইট? তো ইসলাম শব্দের মিল রয়েছে। ইসলাম অর্থ অনেক ক্ষেত্রে আমরা শান্তি বললেও শাব্দিক অর্থ আসলে শান্তি না। মূলত এই শব্দটি যে মূল বর্ণ সিন লাম মিম, অর্থাৎ সিলমুন অর্থ শান্তি, আসসালাম অর্থ শান্তি। কিন্তু এখান থেকে আসা ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা। এবং মুসলিম যে দাবিটা আমরা করি, মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, অর্থাৎ সারেন্ডার্ড, রাইট? অর্থাৎ আল্লাহ তাআলা কাছে আর তার চাওয়ার কাছে আমরা নিজেদেরকে যখন সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দিয়েছি, নিজেদের স্বকীয়তা আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছি, তখন আসলে আমরা মুসলিম বলে দাবি করতে পারি। আল্লাহ আমাদেরকে শব্দের সাথে এই দাবিটাকে কবুল করুন। জি। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে চলে আসুন এখানে। আসসালাম অর্থ শান্তি। আলাইকা আপনারা পড়েছেন, আলা উপরে কা আপনার, তাই না? আলাইকা আপনার উপর, ইয়ুহান নাবিয়ু এটা আপনারা পড়েছেন। ইয়া ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা এই সবগুলো অর্থ হচ্ছে হে, তাই না? সবগুলোর অর্থ হচ্ছে হে।
ওকে, তাহলে আইয়ুহা হে আন নাবিয়্যু, নবী অর্থ নবী, রাইট? আমরা এই শব্দটা বেশি পরিচিত, নবী অর্থ নবী। তবে এখন আমরা এর বহুবচনটা জেনে রাখবো। নবী এর বহুবচন হচ্ছে আম্বিয়া, নবী এর বহুবচন হচ্ছে আম্বিয়া। ওকে, আম্বিয়া, আমরা অনেক সময় আম্বিয়ায়ে কেরাম দুটা বলি, আম্বিয়ায়ে কেরাম। ওকে, হচ্ছে যে এভাবে আমরা শব্দটার সাথে পরিচিত। তো নাবিয়ুন শব্দটি এক বচন, বহু বচন আম্বিয়া। তাহলে আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আল্লাহ কি রিপ্লাই করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, শান্তি আপনার উপর হে নবী। ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আরো কি? ও রহমাতুল্লাহ, ওয়া অর্থ এবং, রহমা অর্থ রহমত বা করুণা, অনুগ্রহ। আল্লাহ, আল্লাহ, তাহলে ও রহমাতুল্লাহ এবং আল্লাহর অনুগ্রহ। ও রহমাতুল্লাহ এবং আল্লাহর অনুগ্রহ। ও রহমাতুল্লাহ এবং আল্লাহর অনুগ্রহ। ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। ওকে, ওয়া বারাকাতুহু। ওকে, ওয়া অর্থ এবং, বারাকাতু অর্থ বরকত সমূহ, হু অর্থ তার। বারাকাতু অর্থ বরকত সমূহ, হু অর্থ তার। ওকে, তাহলে ও বারাকাতুহু অর্থ তার বরকত সমূহ। ওকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারাকাত শব্দটি হচ্ছে আলিফ এবং তা রয়েছে, অর্থাৎ শব্দ বহুবচন এবং স্ত্রীলিঙ্গ। ওকে, আচ্ছা, তাহলে অরহমতুল্লাহি এবং আল্লাহ রহমত ও বারাকাতুহু এবং তার বরকত সমূহ। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল যখন বললেন যে সকল ধরনের ইবাদত আপনার জন্য, তখন আল্লাহ বললেন কি? যে আল্লাহর রহমত, বরকত এবং শান্তি হে নবী আপনার উপর বা তোমার উপর। আচ্ছা, নবীজি কি রিপ্লাই করলেন? নবীজি রিপ্লাই করলেন আসসালামু আলাইনা। দেখেন, আসসালাম অর্থ শান্তি, আলাইনা অর্থ আমাদের উপর। না, এটা আমরা প্র্যাকটিস করেছি, আলাইহি আলাইহিম, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর। আলা এবং না, এই দুটো মিলে হয়েছে আলাইনা আমাদের উপর। তাহলে আলাইনা আমাদের উপর, আলাইনা আমাদের উপর, আসসালামু আলাইনা শান্তি আমাদের উপর। দেখেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে যে আপনার উপর শান্তি। এটা রিপ্লাই হিসাবে, আহ দেখেন, আমরা কেউ যদি আমাকে সালাম দেয়, বলি আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি রিপ্লাই করবো ওয়ালাইকুম আসসালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো দেখেন, আল্লাহ যখন আল্লাহ রসুলকে সালাম পাঠালেন যে আপনার উপর শান্তি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ আমার উপর শান্তি, আমার উপর। এর বাইরেও তিনি আরো কাদেরকে স্মরণ করলেন? এখানে আমাকে, আপনাদেরকে স্মরণ করেছেন। খুবই ফিলিংস এর একটা বিষয়। বলা হচ্ছে ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, ওয়া এবং, আলা উপর, ওয়া আলা এবং উপরে, ওয়া আলা এবং উপরে, ইবাদিল্লাহ, ইবাদিল্লাহ। দেখেন, আব্দুন শব্দটি এক বচন, এর বহু বচন হচ্ছে ইবাদুন। আব্দুন অর্থ বান্দা বা দাস, আগেও আমরা পড়েছি আব্দুন অর্থ বান্দা বা দাস। তাহলে আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা, বহু বচন হচ্ছে ইবাদুল্লাহ। ওকে, ইবাদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দাগণ, তাই না? ইবাদুল্লাহ, দেখেন, তার জুমার নামাজে যখন খতিব সাহেব খুতবা দেন, তখন বলেন ইবাদুল্লাহ রহিমাকুমুল্লাহ, তাই না? এই শব্দটাই বলেন। ফলে আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা, আর ইবাদুল্লাহ অর্থ আল্লাহর বান্দাগণ, অর্থাৎ বহু বচন বোঝানো হচ্ছে এখানে। তাহলে ওয়া আলা ইবাদিল্লাহ এবং আল্লাহর বান্দাদের, প্রসঙ্গত যিনি এই দাসত্বগিরি করেন, ইবাদত করেন, কি বলা হয়? আবিদুন। আর এর বহুবচন হচ্ছে আবিদুন অথবা আবিদিন। আচ্ছা, আমরা এখানে চলে আসি। তাহলে ওয়া আলা ইবাদিল্লাহ এবং আল্লাহর বান্দাদের উপর, সলেহীন সৎ কর্মশীলগণ, অর্থাৎ আল্লাহ তাআলা সৎ কর্মশীল বান্দাদের উপর। তাহলে এখানে আমরা কিভাবে শিখবো? সলেহীন শব্দটি এক বচন, এর অর্থ সৎকর্মশীল একজন, এটা আমরা আগে পড়েছি।
এর বহুবচন হচ্ছে সলিহুন অথবা সলিহিন। এখানে ব্যাকরণগত কারণে সলিহিন হয়েছে, সলিহুন না হয়ে সলিহিন হয়েছে। তাহলে এখানে পুরো রিপ্লাইটা কি দাঁড়ালো? আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর, এবং শান্তি আরো কার উপর? ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ আল্লাহর সৎকর্মশীল বান্দাদের বিষয়। তাহলে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান, আহ তিনি নিজে কত মহান এবং একটা মহান জবাব দিয়েছেন, যে তিনি নিজের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এই শান্তি এটা রিপ্লাই করেছেন, সাথে সাথে ওনার কিয়ামত পর্যন্ত অগণিত যত সৎকর্মশীল বান্দা আসবে তাদের প্রসঙ্গটা তিনি নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করব আত্মাহিয়াত পড়ার সময় এই ফিলিংসটা নিয়ে আসার, যখন আমরা পড়বো যে ওয়ালা ইবাদিল্লাহ সালেহিন, তখন যেন এটা একমাত্র আমাদেরকেই বলা হচ্ছে, আমাদেরকেই বলা হচ্ছে। তো এই জন্য আমরা এই ফিলিংসটা নিয়ে আসার চেষ্টা করব যেন, মানে আমি যখন নামাজ পড়বো তখন আমার মনে হবে যে আমি যেন এর মধ্যে আছি। হ্যাঁ, এটা একদম গা শিউরে ওঠার মতো একটা বিষয়, তাই না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভুলেন নাই, যেন আমার আপনার কথাটা এখানে উল্লেখ করেছেন। ওকে, তাহলে সালাম আমার উপর এবং আমার সৎকর্মশীল বান্দাদের উপর। এ, এই যে কথোপকথন হলো, ফেরেশতারা সাক্ষ্য দিলেন এরপরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি অর্থ দাঁড়াচ্ছে দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। ওকে, দেখেন আফআলু আশহাদু, তাই না? এটা আমরা অনেকবার পড়েছি। আশহাদু আফআলু আমি সাক্ষ্য দিচ্ছি। আন যে, আন যে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, দেখেন এই সবটুকু আপনাদের জানা, তাই না? লা অর্থ নাই, লা অর্থ নাই। ওকে, তাই না? লা অর্থ নাই। আমরা জানি না বোধক কিভাবে হয়, আমরা একটু রিভিশন করে নিই। অতীতের না বোধক সাধারণ না হচ্ছে মা দ্বারা হয়, মা, মিম আলিফ জবর মা। জোরালো ভাবে না হয় লাম দ্বারা। ভবিষ্যতের না সাধারণ না হয় লা দ্বারা, এবং জোরালো লা হয়, না হয় লান দ্বারা। ওকে, তাহলে লা ইলাহা, কোনো প্রকৃত ইলাহ নেই। আর এটা আমরা আগে স্লাইডেও দেখেছি, ইলাহুন শব্দটি বচন, বহুবচন হচ্ছে আলিহা, যেটা আপনাদের কুইজ আজকে ছিল। তাহলে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা, যে নেই কোনো প্রকৃত উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাহ অর্থ ছাড়া, আল্লাহ অর্থ আল্লাহ, তাহলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ওকে, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু, ওয়া অর্থ এবং, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, আমরা আজানের সময় পড়েছিলাম তাই না? আশহাদু আন্না, যে, আন্না, যে, মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এটা অর্থ আমরা পড়েছি যার অনেকবার প্রশংসা করা হয়, যার অনেকবার প্রশংসা করা হয়। Okay, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ও রাসূলুহু। আবদুহু, আব্দুর অর্থ বান্দা বা দাস। ওকে, চমৎকার একটা পরিচয় আমাদের। আবদুহু তার বান্দা, তার কার? আল্লাহর। তাহলে আবদুহু তার বান্দা, আবদুহু তার বান্দা। আর আমরা জানি যে আল্লাহ তাআলার কাছে প্রিয় নামগুলোর মধ্যে হচ্ছে, রয়েছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এরকম আল্লাহ তাআলার সাথে যে নামগুলো করা হয় এটা আল্লাহ খুবই প্রিয় নাম। তবে ধরেন নাম ডাকার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো যে আব্দুল সহ, যেমন কারো নাম যদি আহ আব্দুল্লাহ, সাধারণত আব্দুল্লাহ ডাকা হয়, কিন্তু সমস্যা হয় অন্যগুলোর ক্ষেত্রে, যেমন আব্দুর রহমান, এ রহমান, ওকে, এ রহিম। কখনো কখনো গ্রাম এলাকায় এই শব্দটাকে আরো বিকৃত করে ফেলা হয়। আল্লাহ আমাদের উপর রহম করুন। তাহলে আব্দুহু তার বান্দা, ও রসুলহু এবং তার রসুল, ও রসুলহু এবং তার রসুল, ও রসুলহু, রসুল অর্থ রাসূল বা বার্তা বাহক, আমি আগে পড়েছি। আর হু অর্থ তার, তার মানে আল্লাহ, তাহলে ও রসুলহু এবং তার রাসূল বা তার বার্তা বাহক। রাসূল হচ্ছে বার্তা বাহক একজন, এর বহু বচন হচ্ছে রাসূলুন। ওকে, এটা আমরা পড়েছিলাম আগে। জি, আলহামদুলিল্লাহ। তোমার তো ভাই বোন বোনেরা, আমরা আজকের আমাদের
সালাদ সংশ্লিষ্ট যে অংশ রয়েছে সেটা শেষ করলাম। এবং এর আগে আমরা গত দিনের প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করেছি। তো এর মধ্যে আপনারা আহ দু একটা কমেন্ট করেছেন, আমি অ্যাপ্লাই করে সামনে আগাবো ইনশাআল্লাহ। একজন বলেছেন যে আগামী মঙ্গলবার কি শেষ ক্লাস হবে। আগামী মঙ্গলবার আমাদের 10ম ক্লাস হবে, কিন্তু যেহেতু আপনারা পরামর্শ দিয়েছেন গ্রুপে, আমরা আগামী বৃহস্পতিবার একটি অতিরিক্ত এবং সমাপনী ক্লাস করব ইনশাআল্লাহ। ওই দিন আমরা রিভিশন করব আগের ক্লাসগুলোর কিছু অংশ। আপনাদের কোনো প্রশ্ন তো থাকলে সেই দিকে যেতে পারি, বা কোরআন থেকে কিছু অংশ আমরা পড়তে পারি যে এই শব্দগুলো আমরা কমন পাই কিনা, এই যে আমরা 60% শব্দ বললাম, আসলে আমরা এমনটা পাচ্ছি কিনা। এবং আমরা আপনাদের কুইজের ফলাফল ঘোষণা, পুরস্কার ঘোষণা এবং সমাপনী করব ইনশাল্লাহ। টোটাল অংশটা আমরা 2 ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। এটা বৃহস্পতিবার হবে ইনশাল্লাহ। জি। আর আপনাদের চূড়ান্ত কুইজ এটাও দিয়ে দেওয়া হবে আগামীকাল সকালে ইনশাল্লাহ। আমিনুল ইসলাম ভাই কিছু একটা প্রশ্ন করেছেন, আমি ঠিক প্রশ্নটা ঠিক ক্লিয়ার না। এখন আমরা সে অংশে যাব না, আমরা প্রশ্নোত্তর অংশের দিকে গেলে তখন হয়তো বা আলাপ করতে পারি ইনশাল্লাহ। তো সময় তো ভাই এবং বোনেরা, এই পর্যন্ত আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। 5 মিনিট পরে আমরা আবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে সহজ করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমরা আজকে 9ম ক্লাসে ব্যাকরণ অংশ শুরু করবো ইনশাল্লাহ। আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে আমাকে ডিউটিতে থেকে জয়েন করতে হয়েছে। আহ, তো আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমরা ব্যাকরণ অংশ শুরুর দিকে যাবো ইনশাল্লাহ। আমরা ইতিপূর্বে 4টি ক্রিয়াপদে প্র্যাকটিস করেছিলাম। আহ 4 ধরনের ক্রিয়াপদে প্র্যাকটিস করেছিলাম: ফাতাহা ইয়াফতাহু, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ। তো এই যে শব্দগুলো রয়েছে এর মধ্যে 2টি প্র্যাকটিস আমরা গত 2টি ক্লাসে করেছি, ফাতাহা এবং নাসরা। আজকে আমরা দরাবাদে প্র্যাকটিস করব, এবং নেক্সট ক্লাসে 10ম ক্লাসে আমরা সামিয়াদে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে আরবিতে 43 ধরনের বাব রয়েছে, এর মধ্যে 4 ধরনের ভাব আমরা পছন্দ করেছি এখানে এই কোর্সের জন্য। তো এই 4 ধরনের শব্দগুলোকে আলাদা করা হয়েছে এইভাবে যে অতীতের ক্রিয়াপদের শেষের আগের বর্ণের উপর যে হরকত, এটি যেমন ফাতাহা জবর, শেষের আগের বর্ণ হচ্ছে তা, এর উপর জবর। ইয়াফতাহু শেষের আগের বর্ণ তা, এর উপর জবর, অর্থাৎ জবর জবর। ছিল জবর পেশ। আজকে আমরা দেখব জবর এবং জের, অর্থাৎ ধরবা অতীতে প্রথম শব্দের শেষের আগের বর্ণে জবর, এবং ইয়াদরিবু অতীতের সরি বর্তমান কালের ক্রিয়াপদের প্রথম প্রথম যে শব্দটা এর শেষের আগের বর্ণে জের। তাহলে জবর জের। চলুন আমরা প্র্যাকটিস শুরু করি। খুব কমন একটা প্র্যাকটিস হচ্ছে দর্বন অর্থ প্রহার করা। আমি আশা করব যে আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। দর্বন অর্থ প্রহার করা। ওকে। আহ সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন যার যার জায়গা থেকে, আশা করি। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া: দরাবা সে প্রহার করলো, দরাবু তারা প্রহার করলো, দরবতা তুমি প্রহার করলে, দরাবতুম তোমরা প্রহার করলে, দরাবতু আমি প্রহার করলাম, দরাবনা আমরা প্রহার করলাম, দরাবাত সে প্রহার করলো, সে একজন মহিলা। ওকে। অন্তত চিহ্নগুলোর সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত হয়েছেন। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া: ইয়াদুরিবু সে প্রহার করে, ইয়াদুরিবু না তারা প্রহার করে। ওকে, ইয়া থাকলে সে তারা। তাদরিবু তুমি প্রহার করো, তাদরিবু না তোমরা প্রহার করো। আদরিবু আমি প্রহার করি, নাদরিবু আমরা প্রহার করি, তাদরিবু সে প্রহার করে, সে একজন মহিলা। ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া: ইদুরিব তুমি প্রহার করো। আপনারা পড়েছেন কোথায় এই শব্দটা, কেউ বলবেন? ইদুরিব কোথায় পড়েছেন আপনারা কোরআনে? ইদরিব।
মুসা আলাইহিস সালাম এর ঘটনা আছে পবিত্র কোরআনে সূরা বাকারাতে। এটা সেখানে বলা পারবো। আছে ইদরিব বিআসাকাল হাজার, তাই না? যখন ওয়াইদিস্তাসকা মুসা লিকওমিহি, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পানি প্রার্থনা করলেন, আল্লাহ বললেন কি, ইদরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে তুমি পাথরে আঘাত করো। ওকে, সো ইদরিব তুমি প্রহার করো, ইদরিবু তোমরা প্রহার করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাদরিব তুমি প্রহার করো না, লা তাদরিবু তোমরা প্রহার করো না, দরিবুন প্রহারকারী, মাদরুবুন যার উপর প্রহার করা হয়, দরবুন প্রহার করা। জি, এই শব্দগুলো কোরআনে 58 বার এসেছে। আচ্ছা, এরপরে একটা শব্দ হচ্ছে জুলুম করা, আর জুলমু, ওকে, জুলুম করা। আচ্ছা, তো এটা আমি প্র্যাকটিস করছি। কিরকম প্র্যাকটিস, এটা জাস্ট আমি একটু বারবার করছি যেন আপনারা একটু অভ্যস্ত হয়ে যান, আপনারা আমার সাথে একটু প্র্যাকটিসটা মিলিয়ে নেন যেন আর না ভুলেন, কারণ প্র্যাকটিস তো আমরা আজকে আর নেক্সট ক্লাসে করবো এসব। জি, ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, জলামা সে অত্যাচার করলো, জলামু তারা অত্যাচার করলো, জলামতা তুমি অত্যাচার করেছো, জলাম তোমরা অত্যাচার করেছো, জলাম আমি অত্যাচার করেছি, জলাম না আমরা অত্যাচার করেছি, জলামাত সে অত্যাচার করেছে, সে একজন মহিলা। আমরা নামাজের দোয়া করার সময় পড়ি রব্বানা যালামনা আনফুসানা, হ্যাঁ, যালামনা আমরা জুলুম করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপর। ওকে, ফেইলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াজলিমু সে অত্যাচার করে, ইয়াজলিমুনা তারা অত্যাচার করে, তাজলিমু তুমি অত্যাচার করো, তাজলিমুনা তোমরা অত্যাচার করো, আজলিমু আমি অত্যাচার করি, নাজলিমু আমরা অত্যাচার করি, তাজলিমু সে অত্যাচার করে, সে একজন মহিলা। ওকে, আমরা আশা করি জুলুম কেউই করবো না ইনশাল্লাহ, কিন্তু এটা জাস্ট প্র্যাকটিসের জন্য আমরা শব্দগুলো করছি। ওকে, ফেলে আমল বা আদেশ সূচক ক্রিয়া, ইজলিম তুমি অত্যাচার করো, ইজলিমু তোমরা অত্যাচার করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাজলিম তুমি অত্যাচার করো না, লা তাজলিমু তোমরা অত্যাচার করো না। জলিমুন অত্যাচারকারী, এই শব্দটার সাথে আমরা পরিচিত, তাই না? জলিমুন অত্যাচারকারী, মাজলুমুন যার উপর অত্যাচার করা হয়, জুলমুন জুলুমকারী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় আহ সবসময় অত্যাচার করা থেকে বিরত রাখেন, আমরা যেন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো ভাবেই জুলুম করা থেকে যেন বিরত থাকো। আর আল্লাহ নিশ্চয়ই মাজলুমদের সাথে আছেন। জি, আচ্ছা, জি। পরে দেখেন আমরা সবারদে প্র্যাকটিস করব। আহ জি, একই একই প্র্যাকটিস আমরা একটু করে যাব, দেখেন আপনারা একটু আমার সাথে রিপিট করবেন। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া, সবার সে ধৈর্য ধারণ করলো, সবারু তারা ধৈর্য ধারণ করলো, সবার তা তুমি ধৈর্য ধারণ করলে, সবার তোমরা ধৈর্য ধারণ করলে, সবার আমি ধৈর্য ধারণ করলাম, সবার না আমরা ধৈর্য ধারণ করলাম, সবারত সে ধৈর্য ধারণ করলো, সে একজন মহিলা। ওকে, ফেইল মুদরে বা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াসবিরু সে ধৈর্য ধারণ করে, ইয়াসবিরু না তারা ধৈর্য ধারণ করে, তাসবিরু তুমি ধৈর্য ধারণ করো, তাসবিরু না তোমরা ধৈর্য ধারণ করো। আসবিরু আমি ধৈর্য ধারণ করি, নাসবিরু আমরা ধৈর্য ধারণ করি, তাসবিরু সে ধৈর্য ধারণ করে, সে একজন মহিলা। ওকে, ফেইলে আমর বা আদেশ সূচক ক্রিয়া, ইসবির তুমি ধৈর্য ধারণ করো, ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তাসবির তুমি ধৈর্য ধারণ করো না, লা তাসবিরু তোমরা ধৈর্য ধারণ করো না, সবিরুন যিনি ধৈর্য ধারণ করেন। ওকে, আর সবরুন ধৈর্য ধারণ করা, এখানে যার ব্যবহৃত না হওয়াতে এই শব্দটা আনা হয়নি। জি,
আমরা আরেকটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, আর এরপরে সামনে আগাবো ইনশাল্লাহ। দেখেন, গফার অর্থ ক্ষমা করা, মাগফিরত থেকে এসেছে। ওকে, একই রকম প্র্যাকটিস আমরা আজকে আপনাদের থেকে আর শুনবো না। আশা করি আপনারা সবাই আমার সাথে একটু রিপিট করবেন। একই রিপিটেশন বারবার, একই বিষয় বারবার পড়া, যেন আপনারা খুব সহজে ধরে ফেলতে পারেন ইনশাআল্লাহ। মাগফিরা অর্থ ক্ষমা করা। গফার ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। গফার সে ক্ষমা করলো, গফারু তারা ক্ষমা করলো। গফারতা তুমি ক্ষমা করেছো, গফার তোমরা ক্ষমা করেছো, গফার আমি ক্ষমা করেছি, গফার আমরা ক্ষমা করেছি, গফরত সে ক্ষমা করেছে, সে একজন মহিলা। ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াগফিরু সে ক্ষমা করে, ইয়াগফিরুনা তারা ক্ষমা করে। তাগফিরু তুমি ক্ষমা করো, তাগফিরুনা তোমরা ক্ষমা করো। আগফিরু আমি ক্ষমা করি, নাগফিরু আমরা ক্ষমা করি, তাগফিরু সে ক্ষমা করে, সে একজন মহিলা। ফেলে আমর বাদের সূচক ক্রিয়া। ইগফির তুমি ক্ষমা করো, ইগফিরু তোমরা ক্ষমা করো। ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাগফির তুমি ক্ষমা করো না, লা তাগফিরু তোমরা ক্ষমা করো না। গফিরুন ক্ষমাকারী, মাগফুর যাকে ক্ষমা করা হয়, মাগফির ক্ষমা। খেয়াল করবেন, এই যে আমরা সামান্য জের জবরে যে কিছুটা পার্থক্য পড়েছি, এটা জাস্ট জেনে রাখার জন্য যে এটা এই ধরনের শব্দ। তবে অর্থ উদ্ধারের জন্য এটা জরুরি নয়, আমরা জাস্ট চিহ্নটা বুঝবো। আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সিক্স টোটাল কোরআনের প্রায় 60% শব্দ কভার করার চেষ্টা করছি। যদি কোরআনে আমরা এই শব্দগুলো খুঁজে বের করতে সক্ষম হই, এটার জন্য আমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা একটু ভুল করবো, সেগুলো কারেকশন হবে, আস্তে 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 সক্ষম হবে এইসব। দ্বিতীয়ত, কোরআনে যে ক্রিয়াপদ রয়েছে, সংখ্যাটা প্রায় হচ্ছে 11 থেকে 15 হাজার কাছাকাছি, কম বেশি হবে এরকম। এই ক্রিয়াপদ গুলো যেন আমরা ধরে ফেলতে পারি, এটা অতীতের না বর্তমানের, এটা একজন করেছে না বহুজন করেছে, এটা পুরুষ করেছে না মহিলা করেছে। এই শব্দগুলো যদি আমরা জাস্ট এতটুকু ধরতে পারি এবং অর্থ দেখে আমরা বুঝতে পারি, এটা আমাদের বড় প্রাপ্য। যেন আমি বুঝতে পারছি এই অর্থটা যে এটা লেখা, যে এখানে তারা করেছে, সে করবে, এটা যে আমি বুঝতে পারি, এটা আমাদের জন্য একটা বড় গেইন হবে ইনশাআল্লাহ। হয়তো ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমাদের খুব পরিচিত একটা দোয়া আমরা পড়বো। সূরা বাকারাতে এসেছে, আপনারা নিশ্চয়ই জানেন। আল্লাহ বলছেন যে ফাইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইদা আসাবাতহুম মুসিবা, যখনই তাদেরকে কোনো পরীক্ষা বা বিপদ স্পর্শ করে, তারা তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এর অর্থ হচ্ছে ইন্না নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা, ইলাইহি তার দিকে, ইলাইহি তার দিকে, রাজিউন প্রত্যাবর্তনকারী। দেখেন এই রাজিউন শব্দটা, প্রসঙ্গত এই দোয়াটা আমরা কেউ মারা যাওয়া গিয়েছে এটা এটা শুনলেও আমরা পড়ি। মূলত এটা আসলে আমাদের নিজেদের জন্য দোয়া, যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, এটা একটু রিমাইন্ড করা। ওকে, এছাড়াও আমাদের কোনো কিছু পড়ে যাওয়া, ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, এটার খুব কমন দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে, এবং এইটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, এই বিশ্বাসটা রাখবেন। একটা হাদিসের শিক্ষাটা এরকম, যদি আমাদের কোনো কিছু হারিয়ে যায়, আমরা খুব আস্থা নিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হয় সেটা ফেরত দিবেন, আর যদি সেটা না দেন তাহলে হচ্ছে ভালোটা দিবেন। সুতরাং আমাদের হারার কিছু নাই ইনশাআল্লাহ, মুমিনের আসলে হারার কিছু নাই। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আসুন এটা আমরা প্র্যাকটিস করি। এই যে রজঅন অর্থ হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। ওকে, ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। রজা সে ফিরে আসলো, রজাউ তারা ফিরে আসলো। রজাআতা তুমি ফিরে আসলে, রজাআতুম তোমরা ফিরে আসলে, রজাআতু আমি ফিরে আসলাম, রজাআনা আমরা ফিরে আসলাম। রজাআত সে ফিরে আসলো, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদরে। ইয়ারজিউ সে ফিরে আসে, ইয়ারজিউনা তারা ফিরে আসে। তারজিউ তুমি ফিরে আসো, তারজিউনা তোমরা ফিরে আসো। আরজিউ আমি ফিরে আসি, নারজিউ আমরা ফিরে আসি, তারজিউ সে ফিরে আসে, সে একজন মহিলা। ফেলে আমর বাদে সূচক ক্রিয়া। ইরজি তুমি ফিরে আসো, ইরজিউ তোমরা ফিরে আসো।
ফেলে নাহি বা নিষেধ সূচক ক্রিয়া, লা তারজি, তুমি ফিরে এসো না, লা তারজিউ, তোমরা ফিরে এসো না। এরপরে রাজিউন, যে ফিরে আসে, মারজুউন, যেখানে ফিরে আসা হয়, রজউন, ফিরে আসা। এই শব্দগুলো এত বেশি ব্যবহৃত হয় না, কিন্তু আমরা জাস্ট ফরম্যাটটা দেখলাম। এবং রজিউন শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে রজিউন। ওকে, রজিউন প্রত্যাবর্তনকারী। যেহেতু আমাদের বলা হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, নিশ্চয় আমরা, যেহেতু এই আমরা আমরা বহুবচন, এই জন্য রজিউন শব্দটা বহুবচন ব্যবহার করা হয়েছে। বুঝলি? গত দুইটা ক্লাসে আমরা দেখেছি হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর সমূহ হচ্ছে আলিফ, ওয়া এবং ইয়া। এই তিনটি বর্ণ যখন কোনো একটা শব্দের মূল বর্ণের মধ্যে থাকে, তখন উচ্চারণের সহজতার জন্য কখনো কখনো এরা একে অপরকে পরিবর্তন করে সহজ উচ্চারণটা নিয়ে আসে। এরকম একটা প্র্যাকটিস আমরা এখন করব। এটা খুব বহুল ব্যবহৃত একটা শব্দ, জিয়াদা। জিয়াদা, হ্যাঁ, জিয়াদা। ওকে, আহ আপনি যদি হচ্ছে যে, ওকে, জিয়াদা, জিয়াদা মানে হচ্ছে যে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ, জিয়াদা। জিয়াদা মানে হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা। ওকে, জিয়াদা। ওকে, আহ আহ, আমরা আলহামদুলিল্লাহ একবার ওমরাতে যাওয়ার সুযোগ হয়েছিল 2023 সালে। তো আমরা টার্কিশ একটা হোটেলেতে গিয়েছি মদিনাতে। আহ আমরা দুইজন মিলে একটা ডিশ খাইতাম, মানে একটা খাবার খাইতাম, হচ্ছে এটা যথেষ্ট ছিল। তো আমরা বললাম যে রুটি আমাদেরকে একটু বাড়ায় দাও। তো উনি তখন অন্যজনকে বলছে যে রুটি দেয়, তারে বলছে তুমি জিয়াদা, জিয়াদা। আহ একটা বা দুইটা দিতে বললো, যাই হোক, এনিওয়ে, জিয়াদা মানে হচ্ছে বৃদ্ধি করা। ওকে, মাফ করবেন, আমি উমরাতে গিয়েছি, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন, এটা বলার জন্য মূলত উদাহরণটা দিইনি, জাস্ট জিয়াদা শব্দটা আনার জন্য, যে তারা কথ্য ভাষায়ও এটা ব্যবহার করে। আচ্ছা, ওকে, তো এই প্র্যাকটিসটা আমরা এখন করব। যেহেতু এটা হরফে ইল্লাত আছে, হুরুফে ইল্লাত আছে, সুতরাং এটা একটু কঠিন, মানে একটু একটু ভিন্ন হবে, একটু আশা করি মেনে নিবেন, আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। ফেলে মাদি, জাদা, জাদা, সে বৃদ্ধি করলো, জাদু, তারা বৃদ্ধি করলে, জিদ্দা, তুমি বৃদ্ধি করলে, জিদ্তুম, তোমরা বৃদ্ধি করলে, জিদ্দু, আমি বৃদ্ধি করলাম, জিদনা, আমরা বৃদ্ধি করলাম, জাদাত, সে বৃদ্ধি করলো। হ্যাঁ, আপনার কোরআনে এটা পড়েছেন এই আয়াতটা, হ্যাঁ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই তার সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, আল্লাহর নিদর্শন দেখানো হয়, জাদাতহুম ঈমানা, জাদাত, এই যে তিলাওয়াত করাটা, তিলাওয়াত শোনানোটা, জাদাত, বৃদ্ধি করে দেয়, হুম, তাদের ইমানা, ইমান। ওকে, জাদাত হুম ইমান, এই যে জাদাত, সে বৃদ্ধি করলো, সে একজন স্ত্রী। ওকে, এখন এরপরে ফেল মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইয়াজিদু, সে বৃদ্ধি করে, ইয়াজিদুনা, তারা বৃদ্ধি করে, তাজিদু, তুমি বৃদ্ধি করো, তাজিদুনা, তোমরা বৃদ্ধি করো, আজিদু, আমি বৃদ্ধি করি, নাজিদু, আমরা বৃদ্ধি করি, তাজিদু, সে বৃদ্ধি করে, সে একজন মহিলা। ওকে, ফেলে আমর বা আদেশ সূচক ক্রিয়া, জিদ, তুমি বৃদ্ধি করো। কেউ কি বলবেন যে আমরা এই শব্দটা কোথায় বলি? জিদ, তুমি বৃদ্ধি করো, আমরা খুব বহুল ব্যবহার করি এটা, প্রতিদিনই বলি আশা করি। রব্বি জিদনি, রব্বি রাইট, জিদনি। রাইট, রাইট। রব্বি, হে আমার রব, জিদনি, জিদ, তুমি বাড়াও। ঠিক, প্রথম যে শব্দটা জিদ, তুমি বাড়াও, নি, আমাকে, এলমা, জ্ঞানে, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। ওকে, জিদ, তুমি বাড়াও, জিদু, তোমরা বাড়াও। ফেলে নাহি বা নিষেধ ক্রিয়া, লা তাজিদ, লা তাজিদ, তুমি বৃদ্ধি করো না, লা তাজিদু, তোমরা বৃদ্ধি করো না। আপনারা কি কেউ বলবেন লা তাজিদ এটা কোথায় আছে? লা তাজিদ, জি, লা তাজিদু জালিমিনা ইল্লা নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের জ্ঞান বৃদ্ধি করেন না, সামথিং, আমার মনে হয় বাকারাতে। বাকারাতে, বাকারাতে, বাকারাতে ঠিক লা তাজিদ আছে কিনা আমি এই মুহূর্তে নিশ্চিত না, আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন ওকে, বাট আমার ঠিক মনে পড়ছে না। এটা সূরা আহ নূহের মধ্যে আছে, লা তাজিদি লা যালিমিনা ইল্লা তাজিদু তাবারা, জালিমিন, রাইট, লা তাজিদি জি যালিমিনা সূরা ইল্লা নূহ, তাবারা, জি তুমি জি। জালেমদের, 71 নম্বর সূরা নূহে আছে যে তুমি জালেমদেরকে ধ্বংস ছাড়া কিছু বৃদ্ধি করো না। হ্যাঁ, ওখানে লা তাজিদ এই শব্দটা আছে।
লা তাজিদ শব্দটা দালে সাকিন, বাট আমরা মিলিয়ে পড়ার জন্য লা তাজিদিজ জালিমিন আমি পড়ব। ওকে। এরপরে জাইদ বৃদ্ধি করে, মাজিদ যেটা বৃদ্ধি করা হয়, জিয়াদা বৃদ্ধি করা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এই শব্দগুলোই আমরা মূলত সবগুলো ব্যবহার না করলে অনেক শব্দের সাথে আমরা পরিচিত বা বিভিন্ন জায়গায় কোরআনে খুঁজে পাবো ইনশাআল্লাহ। জি। এরকম একটা শব্দ আমরা, ক্লাস আর খুব বেশি বাকি নাই, এরকম একটা শব্দ হচ্ছে যা আ। সবগুলো পড়বো না, যা 7টা ফন্ট পড়বো। কোরআনে এটা 236 বার এসেছে। ওকে। আহ যা আ ফেলে মাদি, জাস্ট কয়েকটা শব্দ পড়বো। যা আ সে আসলো, যা উ তারা আসলো, জি ইতা তুমি আসলে। জি ইতা শব্দটা, এটা আমরা পড়েছি সূরা বাকারাতে। যখন বনি ইসরাইল কে বলা হলো যে মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা গাভী জবাই করতে বলেছেন। তখন তারা একটার পর শুরুতে মানলো না, তারপরে মেনে নিল, কিন্তু একটার পর একটা প্রশ্ন, এর রং কেমন হবে, বয়স কেমন, ইত্যাদি ইত্যাদি তারা কঠিন করে ফেললো। এবং শেষে এসে তারা বলল আল আনা জি ইতা বিল হক, জি ইতা তুমি আসলে। মানে মুসা আলাহিসাল্লাম যখন আল্লাহর কাছে বারবার জিজ্ঞেস করে করে জেনে একদম প্রিসাইজ করে দিলেন, ঠিক এমনটাই হওয়া লাগবে, যে হলুদ বর্ণের, মাঝারি বয়স্ক, সে কখনো কোনো চাষাবাদ করে নাই, বৃদ্ধ না, ইত্যাদি ইত্যাদি। তখন সে বলল আল আনা জি ইতা বিল হক, এখন তুমি আসলে সত্য নিয়ে, মানে পুরো সত্যটাই বর্ণনা করছো। জি ইতা তুমি আসলে, জি ইতুম তোমরা আসলে, জি তু আমি এসেছি, জি ইনা আমরা এসেছি, জাআত সে এসেছে, সে এসেছে, সে একজন মহিলা। ওকে। আর আমরা শিখেছিলাম সূরা আন-নাসরে যে যা শব্দটির অর্থ সে আসলো, বাট ইজা আসার কারণে, ইজা আসার কারণে হচ্ছে যে ইজা আসার কারণে এটা ভবিষ্যৎ অর্থ দিয়েছে, যে ইদা যা, যখন আসবে। ওকে, প্রসঙ্গত কয়েকদিন আগে একজন বোন একটা প্রশ্ন করেছিলেন, আমি নিশ্চিত না তিনি এখন ক্লাসে এই মুহূর্তে আছেন কিনা, যে সূরা বাকারার একটা আয়াত, ফামান হাজ্জাল বাইতা আবি ইতামারা। ফামান হাজ্জাল বাইতা, দেখেন হাজ্জা শব্দ শাব্দিক অর্থ হচ্ছে সে হজ করলো। এটা একটা অতীতকালীন শব্দ, কিন্তু অনুবাদটা করা হয়েছে ভবিষ্যতে। এটা হচ্ছে মান আসার কারণে। মান, এটাকে বলা হয় ইসমে শর্ত। ইসমে শর্ত আহ আসার কারণে এই হাজ্জা শব্দটার ভবিষ্যতে অর্থ দিবে। ঠিক যেমন ইদা যা আ, যা শব্দটা অতীত, অর্থ আসলো। ইজা আসার কারণে অর্থ হবে ইজা যা, যখন আসবে। ঠিক এভাবে হাজ্জা শব্দের অর্থ সে হজ করলো, বাট মান আসার কারণে মান হাজ্জা। এবং কোরআনে আপনি মান দিয়ে এরকম আরো অনেক উদাহরণ পাবেন। মান হাজ্জা, মান হাজ্জাল বাইতা, যে বাইতুল্লাহর আহ, যে বাইতুল্লাহর হজ করবে, আবি তামার অথবা উমরা করবে। ওকে। সো এই মান আসার কারণে এটা ভবিষ্যৎ অর্থ দিয়েছে। জি। আমরা সামনে চলে আসি, এ পর্যায়ে আমরা ইশারা, ইশারাবাচক কিছু আরবি শব্দ পড়বো। এটা কিছু কিছু শব্দ আমরা ইতিমধ্যে পড়েছি, দুই একটা নতুনও মনে হতে পারে। ইশারা এবং সম্বোধন মিলে ছটা ইশারা এবং দুইটা সম্বোধন পড়বো। কিছু ডিভিশনও থাকবে এর মধ্যে আমাদের। দেখেন, কোরআনে এই 6টা শব্দই 2286 বার আসছে। ওকে। হাদা অর্থ এটা, একটু আমার সাথে রিপিট করবেন, হাদা এটা, হাদা এটা, যদি কাছের কোনোটা হয়, হাদা এটা, হাদা এটা। আর কাছের যদি অনেকগুলো হয় তাহলে হা উলাই। ওকে। হাদা এটা, হাউলাই অনেকগুলো, হাদা এটা, হাউলাই অনেকগুলো। ওকে। আহ আর তবে একটু জেনে রাখবেন, আপনারা একটু কঠিন ভাবে নেবেন না, হাদা যদি পুরুষবাচক কোনো কিছু হয়। আমরা এত ডিটেলস পড়বো না, জাস্ট এতটুকু মাথায় রাখার জন্য। ধরেন আপনি এমন কিছু বুঝাচ্ছেন যেটা পুরুষবাচক, রাইট? কলামুন, কলম, এটা পুরুষবাচক একটা শব্দ, হাদা কলামুন। ওকে। সো ইটস ওকে, হাদা কলামুন, এটা একটা কলম। তো পুরুষবাচক কোনো শব্দ বোঝাতে হাজা, মানে এটা, এটা বোঝানোর জন্য এটা হাজা। আর হাউলাই হচ্ছে এইগুলো, মানে কাছের কিন্তু অনেকগুলো। একইভাবে দূরের যদি আমি কোনো কিছু বুঝাই তাহলে জালিকা মানে হচ্ছে ওই, জালিকা ওই, এটা আমরা পড়েছিলাম, জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা হচ্ছে ওই কিতাব যেটা কোনো সন্দেহ নাই, সূরা বাকারা শুরুতে। আর উলাইকা হচ্ছে ওইগুলো, দূরের বহুবচন। ওকে। তাহলে কাছের একটা হলে হাদা, অনেকগুলো হলে হাউলাই, দূরের একটা হলে জালিকা, বহু হলে, অনেকগুলো হলে উলাইকা। এছাড়াও আমরা দুটো সম্বন্ধ পড়েছিলাম,
আল্লাদি যে বা সে, আল্লাদিনা যারা, এটা জাস্ট একসাথে দেখানো হয়েছে এখানে, এটা আপনারা আগেও পড়েছেন। আল্লাদি যে, আল্লাদিনা যারা। জি, আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে অনেকগুলো শব্দ শিখেছি। এর মধ্যে যে শব্দগুলো আমরা এখানে তুলে এনেছি, আল আযীম অর্থ মহান প্রতাপশালী, আত-তাইয়্যিবাত আর্থিক ইবাদত, যাবতীয় আর্থিক ইবাদত, আসসালাম শান্তি, আর নাবিয়্যু নবী, রহমা অনুগ্রহ, দরাবা সে প্রহার করলো বা প্রহার করা, জলামা অত্যাচার করা, গফারা ক্ষমা করা, সবারা ধৈর্য ধারণ করা, হাদা এটা, হাউলাই এগুলো, এবং সর্বশেষ উলাইকা ওইগুলো। তাহলে এখন পর্যন্ত আমরা 123টা শব্দ বিভিন্ন লার্নিং থেকে নিয়ে এসেছি, যে শব্দগুলো রিপিটেশন কোরআনে প্রায় 45,000 বার। আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে আমি আবার একটু রিপিট করি, আজকে 9টা ক্লাস শেষ হয়ে গেল। এই 9টা ক্লাস শেষে আগামী কালকে আপনাদেরকে একটা কুইজ দেওয়া হবে ইনশাল্লাহ। 20টা এমসিকিউ প্রশ্ন থাকবে এই 9টা ক্লাসের সিলেবাসে। 9টা ক্লাসের সিলেবাসে একজন মনে হয় হোমওয়ার্কের বিষয়ে জিজ্ঞেস করেছেন যে হোমওয়ার্ক থেকে কিনা, এটা হোমওয়ার্ক থেকে না, জাস্ট আমাদের যে স্লাইড গুলো আছে, যে ক্লাসগুলো আমরা করেছি এর মধ্যে থেকেই থাকবে ইনশাল্লাহ। তো এই 9টা সিলেবাস ইয়ে থেকে থাকবে। আমাদের নেক্সট ক্লাস হবে আগামী পরশুদিন মঙ্গলবার রাত 8:30টার সময়। এর আগে আপনাদেরকে অবশ্যই কুইজ দিয়ে শেষ করতে হবে ইনশাল্লাহ। এবং আমরা আবার রিপিট করছি যে আপনাদের সাথে পরামর্শক্রমে আমরা আগামী বৃহস্পতিবার আমরা আমাদের সর্বশেষ ফিনিশিং ক্লাসটা করব। এই বিষয়গুলো রিভিশন, আপনাদের প্রশ্ন উত্তর, কোরআন থেকে পরিচিত শব্দ খুঁজে বের করা এবং সংক্ষিপ্ত সমাপনী করে আমাদের ক্লাস, এই পুরো কোর্স আগামী আহ বৃহস্পতিবার শেষ হবে ইনশাআল্লাহ। আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা প্রশ্নোত্তর সেশনে যাচ্ছি, তবে একটু সংক্ষেপে আজকে আমরা প্রশ্নোত্তর সেশনটা শেষ করছি। আমাদের এই কোর্সের জন্য আমরা হোমওয়ার্ক থেকে আলাদা কোনো মার্ক নিব না, আপনাদের জাস্ট কুইজের যে মার্ক গুলো সেগুলো দিয়ে আপনাদের ইভ্যালুয়েশন হবে ইনশাআল্লাহ। আহ আর হচ্ছে আপনাদের এই ইতিপূর্বে একজন পরামর্শ দিয়েছিলেন যে আমাদের ক্লাসগুলো আর একটু সংক্ষিপ্ত এবং লম্বা সময় হইতে পারে কিনা। তো যেহেতু এই কোর্সটা শেষ হয়ে যাচ্ছে, এটাতে আমরা আর কোনো চেঞ্জ করার সুযোগ নাই। আগামী রমাদানের পরে আমাদের আরেকটা ব্যাচ করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। তো আহ আমরা চেষ্টা করব যে আপনাদের পরামর্শগুলো, আপনাদের তো আরো পরামর্শ আমরা নিব, ফাইনাল বৃহস্পতিবারে কিছু পরামর্শ নিব। এরপরে আপনাদের জন্য একটা পুরো কোর্স শেষে একটা রিভিউ ফর্ম থাকবে, যেখানে আপনাদের কোনো নাম আইডি লেখা ছাড়া আপনার ফ্রিলি মন খুলে আপনাদের পরামর্শ দিবেন, আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ। এই পরামর্শগুলো আমরা পরবর্তী কোর্সে কাজে লাগানো যায় কিনা সেটার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদেরকে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সময় তো ব্যয় বোনেরা, আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন, হাল ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।